আর প্রধানমন্ত্রীর বাসভবনে অফিসে যাবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, হ্যাঁ পিন্দর মধ্যে সিরা জোতা সিরা জামা। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে একটা কোয়ালিটি লাগে, যোগ্যতার ব্যাপার, ঠিক না? যে উনি ব্যাংকে চাকরি করেন, এখানে যোগ্যতা লাগে না? লেখাপড়া করেও ব্যাংকে চাকরি পাওয়া যাবে না যদি ওই সাবজেক্টে লেখাপড়া না করে। কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ কি হয়, কেউ ব্যাংকার হয়, উনি একজন ব্যাংকার জামাল সাহেব। কেউ কি হয়, কেউ হয় লেখাপড়া করার পরে, কেউ হয় মুফতি, কেউ হয় মুহাদ্দিস, কেউ হয় মুফাসসির। আলেমদের মধ্যে লেখাপড়া করার পরে কেউ হয় আইনজীবী, কেউ হয় বুদ্ধিজীবী, কেউ হয় এই আপনার আইনের উপরে যারা লেখাপড়া করে, ওসি, দারোগা, টিউনু, হ্যাঁ টিউনু, ডিসি, এসপি, ওদের একটা জগৎ লাইন, অ্যাডভোকেট এই ধরনের একটা লাইন। ব্যাংকে চাকরি করে এটা এক ধরনের লাইন, ইঞ্জিনিয়ার হয় এটা আরেক ধরনের লাইন। ইঞ্জিনিয়ারের মধ্যে বেশ কম আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটা এক ধরনের, মানে তারপরে সিভিল ইঞ্জিনিয়ার অনেক ধরনের। হ্যাঁ, আপনার প্রধানমন্ত্রীর দরবারে যেতে একটা কোয়ালিটি লাগে। তো লেখাপড়ার কোয়ালিটি থাক দূরের কথা, রাজনৈতিক একটা পরিচয় লাগে, অমুকের লোক, অমুকে পাঠাইছে, এটাও নাই। লেখাপড়ার যোগ্যতা সেটাও নাই, পোশাকের যে কোয়ালিটি সেটাও নাই। ওরে কি ঢুকতে দিব? ধমক দিয়ে বলে সব পাগল, পাগলামি করার সময় নেই, নাইছে পাগলামি করতে। দেশের জায়গাটা পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগল আইছে এখান থেকে সরব। ডাক দিয়ে বলে বাবা আমি পাগল নই, আমি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। আমার পায়ের জুতার কোয়ালিটি দেখে, জামার কোয়ালিটি দেখে তোমরা আমাকে পাগল মনে করেছো। দেখো আমার মাথাটা আসলানোর মতো কোনো চিরুনি আমার কাছে নেই, আমার জুতা কেনার মতো কোনো পয়সা আমার কাছে নেই, ভালো একটি জামা পরার মতো কিনাই আমার কাছে পয়সা নাই। আমি লুঙ্গি পরে আসছি, পায়জামা পরে অথবা প্যান্ট পরে আসার মতো টাকা ও পয়সাও আমার কাছে নেই, আমার ঘরে খাবার নেই। তাহলে তুমি বাদশার দরবারে প্রধানমন্ত্রীর কাছে তুমি সাহায্য চাইতে যাইবা, ফকির মিসকিন সেখানে যাওয়া নিষেধ। ফকির মিসকিন সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যাবে না। বলল ভাই আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি মিসকিন নয়, আমি ফকির নয়, আমি ভিক্ষা করি না, আমি মিসকিন নয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি পাগলও নয়, ফকিরও নয়, আমি কোনো সাহায্য চাইতে যাব না। ওনার সঙ্গে আমার একটি কথা আছে। তোমার আবার কি কথা প্রধানমন্ত্রীর সাথে? তুমি কোন নেতার লোক, কোন ইয়ের লোক, স্টেটের লোক, কে তোমাকে পাঠাইছে? কেউ পাঠাইছে না, আমি নিজে আসছি। এটা প্রধানমন্ত্রী এখানে যাওয়া কোয়ালিটি আছে, সর এখান থেকে। বিষয়টা ডেকে বলে বাবা, ও বাবা না না, আমার বিষয়টা হলো একটা আধ্যাত্মিক, আমি বলতে পারবো না। তিনজন দারোয়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে, একজন দারোয়ান ছিল তরিকাপন্থী। কি পন্থী? তরিকাপন্থী। তরিকার লোক সারা তরিকার লোকের বেদ বুঝে না, প্রেমের লোক সারা প্রেমের দেশের কথাগুলো বুঝবে না, ভাবের লোক সারা ভাবের দেশের কথাগুলো বুঝবে না, সুন্নি সারা সুন্নির মনের বেদন বুঝবে না, নবীর পাগল সারা নবীর পাকে নবীর প্রেম কি জিনিস বুঝানো যাবে না। মুসলমান ও আমার বন্ধু আর নবীর পাগলেরা শুনুন, বেরাগো এবার আসুন। একজন ছিল ধার্মিক এবং তরিকাপন্থী। যখনই বলল আধ্যাত্মিক, আমার কথাটা একটু আধ্যাত্মিক, আমি তোমাদের কাছে বলা যাবে না, আমাকে যেতে দাও। বলার পরে একজন দারোয়ান বলল ওকে তোমরা ধিক্কার দিও না, আমি একটু আসছি। বলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন বাদশাহ হুজুর, একজন কি এই বর্ণনা দিয়ে বললেন এমন ধরনের একটি লোক এসেছে, আমরা এই আচরণ করেছি, সে বলতেছে কি একটি আধ্যাত্মিক কথা নাকি বলবে। বাদশাহ ছিল কি ধার্মিক, বাদশাহ ছিল কি ধার্মিক, মানে ইবাদত বন্দেগী বেশি করে। বলে আসতে দাও। এবার দারোয়ান গিয়ে বলল, অন্য দারোয়ানদেরকে বলল বাদশাহ থেকে আমি অনুমতি নিয়েছি, তাকে ছেড়ে দাও, তাকে বাদশাহর দরবারে যেতে দাও, ছেড়ে দাও বললেন। বলার পরে বাদশাহর অনুমতি পেয়ে তাকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে সেই ব্যক্তি চলে গেলেন সরাসরি বাদশাহর দরবারে। গিয়ে বললেন হুজুর, যে কথাটা আমি বলবো কাউকে শোনাইয়া বলা যাবে না, গোপনে আপনার কানের কাছে গিয়ে চুপি চুপি বলবো। বললো আসতে দাও। গেল। সবাই তো রাগান্বিত, মন্ত্রী পরিষদ, উজির নাজির যা বলে আর কি। এই ভেষের লোককে বাদশাহ দিল অনুমতি আসার জন্য। বুঝলাম না বিষয়টা। বাদশাহ যেখানে হুকুম দিয়েছে কেউ না করার কোনো সুযোগ
পাচ্ছে না, নিষিদ্ধ করতে পারছে না, সবাই রাগান্বিত। এই লোকটা গেল উপরে আসো, মানে স্টেজে গেলেন, বাদশার চেয়ারের কাছে গিয়ে কানে কানে বলে, হুজুর আপনি রাতের বেলায় গোপনে গোপনে যে কিছু ইবাদত করেন, ইবাদতগুলো আমার আল্লাহ কবুল করে ফেলেছে। হ্যাঁ, মনে মনে করে আমি যে রাতের বেলা গোপনে ইবাদত করি, এই কথাটা হে জানলো কেমনি? একটা ঘটনা আছে, একটি ঘটনা আছে। এবার কি বলে, আমি যে রাতের বেলায় ইবাদত করি এটা তুমি জানলা কেমনি? কে বলছে তোমাকে? আমাকে আমার দয়াল নবী বলছে। এবার বলে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বললো, তুমি আমার সাথে একান্তে কথা বলো, আসো। বলা পরে কাহিনীটা কি বলল, হুজুর এই ঘটনা, আমি একজন অলির বাড়িতে গেলাম, এরপরে আমার এই কাহিনী, এই ধরনের অবস্থা, আমার নামে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে আমি কাঁদতে কাঁদতে ঘুমায় গেছি। আমার নবী এসে বলছে মামলাটা আমি দেখবো, তুমি একটু বাদশার কাছে গিয়ে বলো তোমার ইবাদত কবুল হয়েছে, তাই বলতে আসছি, আমি সাহায্য নিতে আসিনি। নবীজি বলছে আপনাকে এই কথাটা বলতে বলছে, হুজুর চলে যাই। এবার কি করলেন প্রধানমন্ত্রী? তিনি কে? উচ্চ সম্মান দিয়ে, তারা হলো প্রধানমন্ত্রীর লোক। ভবনের ভিতর যারা ছিল তারা ছিল প্রধানমন্ত্রীর লোক। আর সিরা জামাওয়ালা, সিরা স্যান্ডেলওয়ালা, এলুমেলু চুলওয়ালা, ময়লা কাপড়ওয়ালা যে লোকটা ছিল, ওই লোকটা ছিল আমার দয়াল নবীর লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীর পাগলেরা শুনুন, এবার কি করলেন? তিনি কথাটা শোনার পরে বললেন, ধর্ম কি? অর্থমন্ত্রীকে বললেন, অর্থমন্ত্রী টাকা পয়সা যার হাতে, ওনারা টাকা পয়সা নিয়ে খেলা করে, একটা সাইন দিলে কোটি টাকা, চেক দিলেও এটা অ্যাকসেপ্ট করলে গ্রাহক টাকা পেয়ে যায়। কোটি কোটি টাকা ওনাদের কাছে মানুষ আমানত রাখে নিরাপত্তার জন্য। এই যে দেখুন, অর্থমন্ত্রীকে ডেকে বললেন, অর্থমন্ত্রী, জি হুজুর, আমার এই মেহমানকে 400 দিরহাম দিয়ে দাও। আমি তোমাকে দান করছি না, ভিক্ষা দিচ্ছি না, তোমাকে আমি সম্মানই দিচ্ছি বলে একটা থলের ভিতরে 400 দিরহাম দিয়ে বলল তুমি চলে যাও। তাকে নিরাপত্তার জন্য সরকারি লোক দিয়ে, তাকে সরকারি গাড়ি দিয়ে, সরকারি ঘোড়ার গাড়ি দিয়ে, সৈন্য সহ দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হলো। বিবি হাসলো, আমার স্বামী মনে হয় পাগল হয়ে গেছে, প্রধানমন্ত্রীর দরবারে গেছে। প্রধানমন্ত্রীর দরবারে পেয়ে জানি কই গেছে লোকটা আল্লাহ জানে। যাক, আমি এখন কাজ করে খেতে হবে, আমি এখন মানুষের বাড়িতে কি করব, মানুষের বাড়িতে গিয়ে আমি কাজ করে তারপরে আমার পেটে ধান্দা করব, এই পাগল স্বামীকে দিয়ে আমার আর হবে না। এই সিদ্ধান্ত নিয়ে সারাদিন কাজের সন্ধানে গিয়ে সন্ধ্যায় আসলেন। আসার পরে দেখে বাড়ির সামনে সরকারি গাড়ির বহরা, সরকারি সৈনিক। আরে আমার বাড়ির সামনে সরকারি সৈনিক, বুঝছি আমার জামাইয়ের নামে যে, আমার স্বামীর নামে যে মামলা হয়েছে, সরকারি লোক অ্যারেস্ট করে নিতে আসছে। ওই পাগল তো বাড়িতেই নেই, কারে নিব? গিয়ে আপনারা কেন আসছেন? আপনারা কোথেকে আসছেন? সরকারি লোক। হ্যাঁ, কেন আসছেন? স্বামী বলে, ও বিবি, আমাকে দিয়ে যেতে আসছে। তার মানে দেখো না ওরা কারা। জি, আমরা ওনাকে দিতে আসছি, উনি আমাদের প্রধানমন্ত্রী মেহমান, ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম, যান আপনি ঘরে যান। ওই কি করলেন, সেই আশিকের রাসূল, আশিকের দরুদ শরীফের পাগল কি করলেন, তিনি কি এখান থেকে গাড়ি থেকে নেমে, সরকারি ঘোড়ার গাড়ি থেকে নেমে ঘরের ভিতরে বিবির সামনে গেলেন। বিবির সামনে গিয়ে বললেন, বিবি থলেটা ধরো, এখানে 400 দিরহাম রয়েছে। ওই জামানায় 400 দিরহাম মানে এই জামানার 4 কোটির সমান সম্মান, অনেক টাকা। এত টাকা জীবনে কোনোদিন দেখিনি। 4,400 দিরহাম দিয়ে বলল, এত টাকা স্বামী কোথায় পেয়েছো? ওই টাকাগুলো দিয়েছে আমি যেই নবী কামলার দুরুদ পড়ি, যেই নবীর পাগল হইয়া কাজে যাই না, যেই নবীর পাগল হওয়ার কারণে তোমার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না, তোমার ঘরে ডেকচির ভিতরে কোনো তরকারি আসে না, ডেকচির ভিতরে তোমার ঘরে কোনো রুটি কি হয় না, রুটি
শেখা হয় না। যেই নবীর দুরুদের পাগল হওয়ার কারণে, কাজে না যাওয়ার কারণে চুলে আগুন জ্বলে না, ওই রাহমাতাল লিল আলামিন আমাকে 400 দিরহাম দিছে। নবীরে পাইলা কই, নবীর পাইনা, নবীর কারণে দিছে কে? কয়ে আমাকে প্রধানমন্ত্রী দিছে। তাহলে তুমি যে প্রধানমন্ত্রীর দরবারে গিয়েছো এটা সত্য আমি বুঝলাম, কারণ কি সরকারি লোকেরা তোমাকে দিয়ে গেছে, এতে প্রমাণ হয় তুমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছো। তার মানে কি তুমি এই টাকাগুলো কে দিয়েছে? কই প্রধানমন্ত্রী কেন দিয়েছে? কইটা হলো আমার নবীর মুজিজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের আওয়াজ। এবার আসুন ওই নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিনের পাগল হলে কি হয় দেখো বন্ধু। ও নবীর পাগলেরা শোনো, এবার প্রধানমন্ত্রী টাকাগুলো রেখে তিনি ঘুমাইলেন। পরের দিন মামলায় হাজিরা দেওয়ার ডেট, পরের দিন মামলা হাজিরা দেওয়ার ডেট। হাজিরা দিতে যখন গেলেন, ওনাকে যখন কাঠগড়ার মধ্যে নেওয়া হলো, তুমি কি টাকা নিয়েছো? হয় নিয়েছি। অনাদায়ের কারণে মামলা হয়েছে, তুমি কি মামলা এটা সত্য না মিথ্যা মামলা? কয় না সত্য মামলা। উনি কি তোমার কাছে 100 দিরহাম পায়? হ্যাঁ পায়। তাহলে এখন টাকা দাও, না হয় শাস্তি। হ্যাঁ আমি টাকা নিয়ে আসছি, এই ধরুন 100 দিরহাম। এই কোর্টের মাধ্যমে 100 দিরহাম দিয়ে আমি মামলা থেকে মুক্তি চাচ্ছি বলে টাকা দিয়ে দিলেন বিচারকের হাতে। বিচারকের হাতে টাকা দেওয়ার পরে বাদী উঠে দাঁড়ালো, হুজুর আমি কয়েকবার তার বাড়িতে গিয়েছি, তার ঘরের ভিতরে তার ডেকচিগুলো তার বিবি আমাকে দেখিয়েছে, তার চুলাগুলো একদম কি চুলার মধ্যে কতদিন রান্না হয় না, চিহ্নও নাই, চুলোগুলো একদমই কি অকৃতকার্য অবস্থায়, কি একদম আনরেডি অবস্থায় দেখে আসছি। তার ঘরে কোনো খাবার নেই। যে লোকটা একটি রুটি কি বিবিকে এনে দিতে পারে না, একটা রুটি বাচ্চাকে খাওয়াইতে পারে না, চুলা আগুন জ্বলে না। হঠাৎ করে মামলা করার পরে এতগুলো টাকা সে কোথায় পাইল? নিশ্চয়ই চুরি করেছে। আগে এই টাকাগুলো কোথায় পেয়েছে তারা কি করা হোক, তদন্ত করা হোক। এবার বিচারক বললেন, তুমি কোথায় টাকা পেয়েছো? তাড়াতাড়ি করে সত্য তথ্য দাও, না হলে তোমাকে জেলে দেব। বলার পর বললো, আমি টাকাগুলো পেয়েছি যার কাছে, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন টাকাগুলো কোথায় থেকে দিছে। তার মানে উনিও প্রধানমন্ত্রী, মানে হ্যাঁ প্রধানমন্ত্রীর লোক। আর এটি কি কয়? আমি বলছি তো প্রধানমন্ত্রীর লোক, টাকাগুলো প্রধানমন্ত্রী দিছে, ওনাকে জিজ্ঞেস করুন কোথেকে আনছি আমি টাকাগুলো। যদি আমি চুরি করি আমার নামে জেল হবে, আমার জেল হবে আমি জানি, অতএব আমি প্রধানমন্ত্রী থেকে আনছি, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করো। ঘোড়ার গাড়ি দিয়ে দুধ পাঠালেন চিঠি লিখে, তার নাম ঠিকানা মামলা মোকদ্দমার কাগজগুলো সিল সাপ্পর মেরে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলো। প্রধানমন্ত্রী চিঠির উত্তর লিখে দিয়েছে, এইটা আমার লোক, এই লোককে টাকা আমি দিয়েছি, এটা আমার লোক। যদি আমার লোকের সঙ্গে কোনো বেয়াদবি করা হয়, বিচারক তোমার চাকরি চলে যাবে। এবার এই উত্তর পাওয়ার পরে কোর্টের মধ্যে বিচারক ওকে দেখে দাঁড়িয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীর লোক। এবার ঠেলা সামলাও। শুক্রবার এবং সোমবার আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, ফলে নবী হবেন শাফাতের কান্ডারি। হ্যাঁ, কুল্লু ফি ইসনাইন ওয়াল জুমাতে, শুক্রবার এবং সোমবার রাতে বেশি বেশি দুরূদ পড়ো। আজকে সোমবার, আজকে কি বার? আমার নবী পৃথিবীতে এসেছেন যেই বারে, বারের নাম কি? সোমবার। জুমা মুবারক কোন বারে? শুক্রবারে। জুমারাত আর জুমা, জুমাবার আর জুমারাত দুইটা। জুমারাত আর জুমাবার, একটা হলো শুক্রবার দিন, আর একটা হলো বৃহস্পতিবার দিবাগত রাত, ওইটাকে বলা হয় জুমারাত। কোন রাত? জুমারাত। এই জুমারাতে প্রসিদ্ধ হাদিসে আসছে জুমারাতে এবং শুক্রবার রাতে এবং সোমবার রাতে রসুল পাকের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করলে কোনো একদিন আমার নবী স্বপ্ন যুগে আপনাকে দেখা দিয়ে দেবে। আল্লাহু আকবার। আমার দাদাজান কিবলা মৌলভী আব্দুল খালেক সাদুকপুর রহমতুল্লাহ আলাই, উনি আমাকে একদিন বললেন, ছোট ছিলাম তখন আমি, আমার বললো, দাদু ভাই তুমি সোমবারে, প্রতি সোমবারে বেশি বেশি দুরূদ পাঠ করবে। কেন দাদা? সোমবারে কেন, আর কোনো বার নাই? বললো, সোমবার রাতে বেশি বেশি দুরূদ পাঠ করলে, আমি তখন ছোট মাদ্রাসায় পড়ি, বলে সোমবারে বেশি বেশি দুরূদ পাঠ করলে আমার নবী তোমাকে আদর করবে। ছোট মানুষ বিদায় বেশি কিছু বলে নেই।
আমি এত কিছু তো হাদিস বুঝবো না, এত কোরআন হাদিস তো আমি বুঝবো না, এটা বললে ভালো বুঝবো। তা আমাকে বললো তুমি বেশি বেশি করে নবীজির দুরূদ পাঠ করো। তা আমি পড়ি না, রাতে সন্ধ্যা রাতে ঘুমিয়ে যাই। আরেকদিন বলল, অনেক প্রায় 7-8 বছর পরে একদিন বললো, দাদু ভাই তুমি বেশি বেশি করে সোমবারে দুরূদ পাঠ করো, তুমি তো পড়ো না। আমি বললাম আসলে আমি দাদু ভাই পড়ি না। কেন পড়ো না? আমি বললাম ঘুম আসে। বললো যে বেশি করে তুমি পাঠ করো। পরে যখন আমার একটু বয়স হলো, এক সময় আমি সোমবার রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশান নামাজের পরে ঘণ্টাব্যাপী আমার নবীকে সালাম দিতে লাগলাম। এই সালাম দিতে যখন শুরু করলাম, দেখলাম যে সালামের মধ্যে শান্তি আর শান্তি, আর এর বিনিময়ে অনেক ভালো ভালো খাপ মানে স্বপ্ন, অনেক ভালো ভালো স্বপ্ন হয়, হইতো হয়। আপনাদেরকে একটি কথা বলি মাঝখান দিয়ে, কিছু মনে করবেন না, একটা আমল শিখিয়ে দিই। এটা কোনো পীরের মুরিদ হওয়া লাগবে না, মুরিদ হলেও পড়তে পারবেন, মুরিদ না হলেও পড়া যাবে। কোনো পীরের মুরিদের জন্য নির্দিষ্ট না, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য একটি বিশেষ ফজিলতওয়ালা একটি আমল। আমি আপনাদেরকে পরীক্ষামূলক একটি আমল বলে যাই। জীবনে অনেক কষ্ট করেছেন বিভিন্ন বিষয়ে, একটি কাজ করেন। আজকে আমার আলোচনা থেকে একটি আমল আপনারা যদি করেন, আমি আপনাদের আজকের ওয়াজটা সার্থক হবে। আমলটা হলো, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে 211 বার কালেমা তৈয়ব পড়বেন, আর প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর সময় 211 বার কালেমা তৈয়ব পড়বেন। এমনি করে প্রতি সোমবারে পড়বেন 511 বার, আর প্রতি শুক্রবারে পড়বেন 511 বার, আর বাকি দিনগুলোতে 211 বার করে পড়বেন। 40 দিনের মধ্যে কি রেজাল্ট হয় আমাকে ফোনে গোপনে বলবেন, আর কাউকে বলবেন না। একটু পরীক্ষা করে দেখেন। পাক পবিত্র বিছানায় শোবেন, ডান দিকে কাত হয়ে শোবেন, এইভাবে নাই, এইভাবে ডান কাতে শোবেন। কি পাবেন একটু ইঙ্গিত করে যাই। যদি পবিত্র বিছানায় বিড়ি সিগারেট না খেয়ে উজু অবস্থায়, টেলিভিশন না দেখে, টেলিভিশনও দেখবেন না, ফেসবুকও দেখবেন না, বিড়ি সিগারেট খাবেন না, পবিত্র বিছানায় 40 দিন এইভাবে দরুদ শরীফ পড়তে পড়তে, কালমা তৈয়বের আমল করতে করতে ঘুমিয়ে যান, আপনার ভাগ্য ভালো হলে 40 দিনের মধ্যে রসুলে পাকের দিদার হয়ে যাবে স্বপ্নযুগে। এই আমলটা পরীক্ষিত। আমার জীবনে অনেক মাহফিলে এই আমলটি আমি অনেক জায়গায় দিয়ে থাকি। সেখানে অনেক মানুষকে আমি বলি, তুমি কি দেখলা কাউকে বলো না, আমাকে ফোন করে বলিও। ওরা আমাকে ফোন করে বলে, হুজুর আপনার এই আমলটা শুরু করার পরে আমি এই দেখেছি। 7 দিনের বেলা ফোন করে বলে, হুজুর এই দেখলাম। ফট করে একজনে 20 দিনের বেলা ফোন করে বলে, হুজুর আমি কালকে দেখছি। একজনে 40 দিনের আগে বিভিন্ন যা দেখলো লিখে রাখে, আমাকে বলে, তার জন্য একটু দোয়া করি। এবার যখন সে এই নিয়ামতগুলো দেখা শুরু হয়, তাকে আর আমি বলতে হয় না যে তুমি আরো করো। এবার সে মজা পেয়ে যায়, তাকে আর বলতে হয় না, সে করতেই থাকে। সে কি করে? করতেই থাকে। এই জন্য আসুন আমরা রসুল পাকের সামনে একটি কি শান বলি। ওরে যার উসিলায় পয়দা হইলি, যার উসিলায় হইলি, তারা কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। যার উসিলায় পয়দা হইলি, যার উসিলায় পয়দা হইলি, আরে তারা কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপনার হইতে নবী করিলেন সৃজন। হায় হায় ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন
নূর হইতে নবী করিলেন সৃজন জিন ইনসান ফেরেশতা সকল জিন ইনসান ফেরেশতা আমার নবীর নূরের ওসিলা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা জারুসিলে পয়দা হইলি জারুসিলে পয়দা হইলি তারা কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা আমার ভাইয়েরা গাদির মনোযোগ অন্তরের কান লাগাও এবার আসুন বলতেছিলাম কি আজকের মাহফিল সম্পর্কে বলতেছিলাম ভাইয়েরা আমার ঈমানি নুরানি রহমতি মাহফিল এই মাহফিলটা হলো উম্মতের জন্য আশিকে রাসূলের জন্য একটি নাজাতের ব্যবস্থা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ গাদির মনোযোগ অন্তরের কান লাগাও বলতেছিলাম কি আল্লাহর নবী কেমনে ওয়ালা বলেন আমার দয়াল নবী কেমনে ওয়ালা ডাক দেখো উম্মত তোমরা যদি প্রতি সোমবার আর শুক্রবার আমি নবী কামলেওয়ালার উপরে তোমরা কি করে দুরূদ পাঠ করো আমি নবী কামলেওয়ালা কি করব শাফাতের দায়িত্ব নিয়ে গেলাম তাই আমরা রাসূলের পাকের উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে রাজি আছি কি নাই রাসূলের পাকের উপর দুরূদ করলে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন এক দরুদের সম্পর্কে একটি ওয়াকিয়া মনে হয়ে গেছে বলি মনোযোগ একজন পীর সাহেবের মুরিদ পীর সাহেবের হাক্কানি পীর কামেল পীরের দরবারে এক মুরিদ রওনা দিয়েছে মাসিক মাহফিলের মধ্যে রওনা দিতে গিয়ে এক বন্ধু সামনে পড়েছে সামনে পড়ার পরে বলল কিরে কোনো কাজ আছে নাকি কয় না কাজ তো নাই বেকার হাঁটি আর খাই ঘুরি গাড়ি টাকা পয়সা নাই ইনকাম রোজগার নাই আমি তো গরিব মানুষ কাজ টাজ পাই না অবসর হাঁটি ঘুরাফিরা করি আর খাই তো কাজ যেহেতু নাই চল আমার একটু পীর সাহেবের বাড়িতে মাহফিল আছে আজকে তুই যাবি আমার সঙ্গে চল অনেক পায়ে হাঁটার যোগ গাড়ি ঘোড়ার প্রচলন তখন হয়নি পায়ে হাঁটার যোগ এমন সময় ওই বন্ধুর সাথে তার পীরের বাড়িতে গেলেন দেখি তোর পীরের বাড়িতে একটু দেখে আসি চল গেল যাওয়ার পরে মাহফিল শুরু হয়ে গেল প্রত্যেক মাহফিলে বিষয় ভিত্তিক আলোচনা হয় এই মাসে একটি বিষয় পরের মাসে আরেকটি বিষয় পরের মাসে আরেকটি বিষয় এই মাসের বিষয় হলো দরুদ শরীফের ফজিলত দরুদে পাকের ফজিলত ফাদায়েলে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর সাহেব হুজুর দরুদের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করে দিলেন রাত ব্যাপী চলছে পবিত্র ইশার নামাজ শেষ করে তারা তবারুক খেলেন তবারুক খেয়ে এবার আলোচনা শুরু হলো তাহাজ্জুদের সময় হলো জামাআত সকলে একত্রিত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করলেন এরপরে কোরআন তেলাওয়াত করলেন তারপরে আবার কি করলেন ফজর আদায় করলেন তালিম আবার শুরু হলো সকালবেলা সবাই আবার প্রত্যেকের গন্তব্য রওনা হলেন বিষয়টা হলো দরুদের ফজিলত সারা রাত ব্যাপী পীর সাহেবের মুরিদের সঙ্গে যে বন্ধুটা গেছে সে খুব মন দিয়ে শুনেছে শোনার পরে বাড়িতে আসার পরে ওই বন্ধু পীরের কি দরবারের বন্ধুর সাথে গিয়ে বন্ধুর পীরের দরবারে গেল পীরের দরবার থেকে বাড়িতে আসলো বাড়িতে এসে অজু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে বসে গেল শুধু আজান দিলে ও নামাজের মধ্যে দাঁড়ায় শুধু আজান দিলে নামাজের মধ্যে দাঁড়ায় আর রাত যায় দিন যায় ঘুম নাই খাবার নাই কিছু নাই চক্ষু বন্ধ করে সারাক্ষণ শুধু আমার নবীর দুরূদ পড়ে সাল্লু সারমাদা আহমদ ইয়াহমদা মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা বলুন সাল্লু সারমাদা আহমদ ইয়াহমদা মারহাবা মারহাবা ইয়া নূরে খোদা তোমারি নূরের ঝলক লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া তোমারি নূরের ঝলক লাগিয়া
যেন মাবুদের পরিচয় হইয়া তুমি এনে দিলি এশেকের ফায়দা, তুমি এনে দিলি এশেকের ফায়দা। মারহাবা ইয়া নূরে হুদা, বলুন সল্লু সরমদা আহমদ আহমদা। মারহাবা মারহাবা ইয়া নূরে হুদা, বলুন সল্লু সরমদা আহমদ আহমদা। মারহাবা মারহাবা ইয়া নূরে হুদা। আমার নবীর পাগলের হবো। এইবার আসুন, হযরতে কি করলেন, ওই পীরের মুড়িদের সঙ্গে যাওয়া বন্ধু বাড়িতে এসে সারাদিন সারা রাত শুধু ঘুমার সময় আর নামাজের সময় ব্যতীত সারাক্ষণ শুধু আমার নবী কামলেওয়ালার দরুদ পড়ে। হঠাৎ করে দরুদ পড়তে পড়তে কয়েকদিন কেটে গেল। এবার বিবি ওনাকে বারবার বলতে লাগলো, তুমি কাজে যাও না, রুজি করো না, শুধু দরুদ পড়ে রে, কি কাহিনী কি? ঘরে কিছু নাই খাবারের জন্য, যাও কিছু কাজে যাও, কিছু ইনকাম করে আনো যাতে আমরা খাবার খেতে পারি। না, ওঠে না। কাজের কথা বললে কই আমার ভালো লাগে না, আমি যাব না। সারাক্ষণ শুধু নবীর দুরুদ, নবীর দুরুদ, নবীর দুরুদ, দুরুদ 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 দরুদে পাক ছাড়া তার কিচ্ছু ভালো লাগে না। দুরুদ পড়ে আর কান্দে, দুরুদ পড়ে আর কান্দে। এমনি করতে করতে অনেকদিন চলে যাওয়ার পর বিবি বিরক্ত হয়ে আবার গালাগালি শুরু করে দিলেন। এই মিয়া, তুমি কোন হুজুরের বাড়িতে গেছো, কোন পীর সাহেবের বাড়িতে গেছো, এটা কেমন ধরনের পীর? ওখান থেকে আসার পর তুমি সব ছেড়ে দিয়ে শুধু দুরুদ পড়তেছো। কোনো পীর বা কোনো ফকির বা কোনো দরবেশ বা কোনো অলি, কোনো হুজুর কি বলে তোমার কাম কাজ লাগবে না, শুধু দুরুদ পড়ো? তোমার পেটের ধান্দও তো করতে হবে, কাজে যাও। ও বলে না, আমি কাজে যাব না, আমার ভাল লাগে না, নবীর দুরুদ ছাড়া আমার এক মুহূর্ত ভাল লাগে না। অনেকদিন পর্যন্ত এভাবে চলতে লাগলো। চলতে চলতে কি করলেন, দিন অতিবাহিত হচ্ছে, দিনগুলো যাচ্ছে, ঘরের ভিতরে কোনো খাবার নেই। একজন বড় ব্যবসায়ী, ওই লোকটার কাছে 100 দিরহাম পাওনা ছিল। কত দিরহাম? 100 দিরহাম পাওনা ছিল। 100 দিরহামের জন্য কয়েকদিন বাড়িতে আসলো। আসার পর বিবির কি করলেন, ডেকচিটা দেখাই দিলেন। মনিব দেখেন, আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না, আমাদের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, আমাদের ডেকচিতে খাবার নেই। আমার স্বামী আমার স্বামী অনেকদিন পর্যন্ত কি জানি হয়েছে, কোনো এক পীর সাহেবের দরবারে গেলেন। পীর সাহেবের দরবারে যাওয়ার পর ওইখান থেকে আসার পর তিনি আর কাজে যায় না। উনি নামাজের মুসল্লায় বসে সারাক্ষণ শুধু নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, ফরজের সময়ে ফরজ পড়ে, সুন্নাতের সময় সুন্নাত পড়ে, বাকি সময়টার মধ্যে নফল নামাজ আদায় করে, বাকি সময়টার মধ্যে নফল নামাজের পাশাপাশি বাকি সময়টার মধ্যে তিনি দরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করে। মানে আমার স্বামী কোথায় থেকে টাকা দেবে তিনি কোথাও বলে না, চুপও বলে না, সারাক্ষণ শুধু কান্দে আর রাহমাতাল লিল আলামিনের দুরুদে মুস্তাফা পাঠ করে। দরুদের কথা শুনে প্রথম কয়েকবার চলে গেলেন, পরবর্তীতে বারবার আসার পরে তিনি বিরক্ত হয়ে গেলেন। বলল, তোমার স্বামীকে বলল 1 সপ্তাহের মধ্যে যদি টাকা না দেয় আমি তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব। ওইটা গিয়ে বিবি ওনাকে শোনালেন। শোনানোর পরও তিনি কি হয় না, শোনানোর পরও তিনি দরুদ বন্ধ করে না। দরুদ বন্ধ না করার কারণে কি হয়ে গেল, এবার ওই মালিক গিয়ে কোর্টের মধ্যে মামলা করে দিল। মালিক কোর্টের মধ্যে গিয়ে মামলা করে দিল, 100 দিরহামের বিনিময়ে মামলা করে দিল। অনাদায়ী মামলা, আমি টাকা পাও না, টাকা দেয় না। এবার কোর্ট থেকে নোটিশ আসলেন। কোর্ট থেকে নোটিশ আসার পর বিবি নোটিশটা নিয়ে স্বামীর সামনে গেলেন, গিয়ে বলল, তুমি দুরুদ পড়ো, আমার কথা এতদিন মজা লাগে না, আমি বললে তো আমার সাথে রাগ করো না। দেখো এবার কি আসছে, কি এটা, এবার খুলে দেখে একটু পড়ো। খুলে পড়লেন, পড়ে দেখে এটার মধ্যে মামলা 100 দিরহাম একজন পানা, এই টাকা অনাদায়ের কারণে, উপযুক্ত সময় অনাদায়ের করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার কাগজটা পকেটের মধ্যে নিলেন। মামলার কাগজটি পকেটের মধ্যে নিয়ে রাতের বেলায় এশার নামাজটা আদায় করেন। সালাতুল ইশা আদায় করে নামাজের মুসল্লার মধ্যে সিজদায় পড়ে গো, সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলেন।
সেজদার মধ্যে পড়ে কয় আল্লাহ আমি তো কোনো গুনাহের কাজ করিনি, আমি মদ খাইনি, আমি গাঁজা খাইনি, আমি জুয়া খেলিনি, আমি তো নেশা করিনি, আমি তো দুনিয়ার কোনো পাপ কাজ করিনি গো আল্লাহ। আল্লাহ গো, যেই নবী কামনাওয়ালার প্রেমে পাগল হয়ে তুমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই দুরূদ পাঠ করো, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি মান সাল্লা আলাইয়া ওয়াহিদান ওয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ গো ওর উপরে নাকি 10টি রহমত নাজিল হয়, তাহলে আমি কেন মামলায় পড়ে গজবের মধ্যে পতিত হব? আল্লাহ এ রব্বুল আলামিন, আমি কি অন্যায় করিনি, জুলুম করিনি, আমি কি করেছি? তোমার নবী কামলার তুমি আল্লাহ যার পাগল, আমিও সেই ব্যক্তির পাগল হয়েছি। আমি ওই নবীর পাগল হয়েছি যেই নবীর দরুদ তুমি নিজেই পড়ো। আল্লাহু আকবার বলুন। এবার বলেন আজকে দুরুদের মধ্যে দুরুদ ছাড়া আমার কিছুই ভালো লাগে না, তাই আমি কি করব? দুরুদ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, তাই আমি কি করলাম? আমি দুরুদ ওই হুজুরের বাড়িতে যাওয়ার পর দুরুদের ফজিলত যখন শুনলাম, দুরুদের ফজিলত শোনার পরে এখন থেকে ওই দিন থেকে আমার আর দুরুদ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য আমি কোন কাজের মধ্যে যাই না। এখন মামলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুরুদের বিনিময়ে মামলা হয়েছে, নালিশটা আপনার দরবারে মদিনার জমিনে দিলাম গো ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার নালিশটার দিকে নজর দিন। বলে তিনি কি ডান কাঁধে শুয়ে গেলেন। শোয়ার পর আস্তে আস্তে তিনি সুখে ঘুম এসে গেল। রাতের বেলায় ওই নামাজের মুসল্লায় যখন ঘুমাইয়া গেল, যেই মাত্র ঘুমাইল নিশি রাত, গভীর রাত, গভীর রাতের বেলায় নিশি কি রাতের বেলায় ওই গভীর রাতে নিশি রাতের মধ্যে তিনি যখন ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন একজন নূরের মানুষ। জীবনে কত মানুষ দেখলো, এমন সুন্দর মানুষ আর কোনোদিন দেখেননি। এমন একটা মানুষ তার সামনে দাঁড়ায় রইছে, দাঁড়ায় ডাক দিয়ে কয় আয় বাবা আয় রে পাগল, আমি আমার বুকে আয়। চাঁদের চেয়ে সুন্দর একটি নুরানি চেহারার মানুষ সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কয় আয় বাবা আয়। কাছে গেল, জড়াইয়া ধরলো, মাথাটা টান দিয়ে বুকের মধ্যে লাগাইয়া চুমু খাইল। জিজ্ঞেস করে হুজুর কে গো আপনি, কে গো আপনি কে? আপনার নাম কি? কি আপনার পরিচয়? আপনি আপনার গায়ের মধ্যে জীবনে কত আতর দেখলাম, কত কি করলাম, সেন্ট দেখলাম, জীবনে কত পারফিউম ব্যবহার করলাম গো। আপনার শরীর মোবারকের মধ্যে কি আতর লাগাইছেন, আতরের নাম কি? দেখ দেখ বাবা রে, এইটা আমার শরীরের গন্ধ, সুগন্ধ। আমি কোনো আতর লাগাইনি, আমি কোনো সেন্ট লাগাইনি, আমি পারফিউম লাগাইনি, আমি কোনো সেন্ট মারিনি, আতর লাগাইনি। এটা আমার শরীরের কি খুশবু? বলে আপনার শরীরের গ্রান এত সুন্দর কেন? বলল এটা হাসি দিয়ে বলেন এটা আমার আল্লাহ পাকের রহমত। বলল আপনি এত সুন্দর কেন, আপনার নাম কি? ডাক দিয়া কয় পাগল রে, ও পাগল, তুমি যার পাগল হয়ে দুরুদ পড়ো, যেই নবী কামলাওয়ালার পাগল হইয়া দুরুদ পড়ো গো, যেই নবীর শানে দরুদের মাহফিলের মধ্যে গিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে দরুদের ফজিলত শুনে তুমি আমি নবীর প্রেমে পাগল হয়েছো, পাগল হয়ে আমার দুরুদ ছাড়া তোমার কিছুই ভালো লাগে না, তোমার বিবি গালাগালি করে তুমি কাজে যাও না, তোমার কোনো কিছুই ভালো লাগে না, সারাক্ষণ শুধু তুমি আমার দুরুদ পড়ো। এই জন্য ওই আমি নবীর দুরুদ পড়ার কারণে আজকে তোমার নামে মামলা কি হয়েছে, তুমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছো, তোমার ঘরে খাবার নেই, তোমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, তোমার ঘরে কি ডেক্সির ভিতরে কোনো খাবার বলতে কোনো কিছুই নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি নবী কামলাওয়ালা সব জানি, তুমি যেই নবী কামলাওয়ালার পাগল হয়ে দুরুদ পাঠ করো, আমি হলাম সেই রাহমাতাল লিল আলামিন। এই কথা বলার পরে চিৎকার দিয়ে কদমে ধরে ফেলছে। এবার বলি হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার নামে মামলা হয়ে গেছে গো। হুজুরের বাড়িতে আমি ওয়াজ শুনে আসার পরে আপনি নবীজির দুরূদ ছাড়া ভালো লাগে না, আবার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম।
বিধি যদি দিত পাখা ওই রাজায়া করতামে দেখা, বিধি যদি দিত পাখা ওই রাজায়া করতামে দেখা। মদিনাতে যাইয়া কইতাম মনের বাসনা আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়া, আমার মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের এইবার রাসূল আমার নবী কামলাওয়ালা ডাক দিয়া কয় উম্মত, আমি নবী কামলাওয়ালার দুরূদে পাকের জন্য পাগল হয়েছো, এজন্য তুমি কোনো টেনশন করো না, তোমার মামলার বিষয়টা স্বয়ং আমি নবী কামলাওয়ালা দেখছি, আমি তোমার মামলার বিষয়টা আমি দেখতেছি, টেনশন করো না। হুজুর আমি তাহলে কি করব? তুমি সকাল বেলায় প্রধানমন্ত্রীর দরবারে যাবে। কার দরবারে? প্রধানমন্ত্রীর দরবারে যাবে। গিয়ে ওনাকে কানে কানে বলবে, আপনি যে রাতের বেলায় গোপনে পার্সোনাল প্রাইভেট কিছু ইবাদত করেন, ইবাদতগুলো আল্লাহ কবুল করে ফেলেছে, এটি বলবে। তোমার মামলার বিষয়টা আমি দেখছি, এখন তোমার কাজ হলো তুমি প্রধানমন্ত্রীর কাছে যাবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে গিয়ে বলবে আপনার ইবাদত আল্লাহ কবুল করেছে, রাতের বেলায় গোপনে পার্সোনাল যে ইবাদতগুলো করেন। এটা স্বপ্নে আমার রাসূল বললেন, বলার পর নবী চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর কিছুক্ষণ পর তিনি ঘুম ভাঙলেন। ঘুম ভাঙার পরে আবার চোখ খুলে যখন দেখে আমার নবী নাই রে, পাগলের মতো মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দে। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাবে বলে পুরাণেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলুন দয়াল নবী তুমি গুণমণি। রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সনে আমার আল্লাহ কাদের গো নিগো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলুন দয়াল নবী তুমি গুণমণি। নবী তোমায় যে চিনেছে সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি, চিনিবে কি সাদতপুরি, তাকিতে জীবনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলুন দয়াল নবী তুমি গুণমণি। আমার হায়ারা নবীর মনোযোগ অন্তরের কান লাগাও। এবার কি করলো? যখন আমার নবী কামলাওয়ালা স্বপ্নে ভাঙলো, ঘুমের ঘরে যখন দেখে আর দেখে না, পাগলের মতো গড়ায় চিৎকার শুরু করলো। বিবি বলে এতদিন করতো আস্তে আস্তে, এতদিন ছিল পুরা কি আত পাগল, এখন হয়েছে পুরা পাগল। কি শুরু করছো তুমি? এতদিন তো আস্তে আস্তে কথা, আজকে কোর্টে মামলা হওয়ার পরে যখন বেশি শুরু করছো, কি হয়েছে তোমার? বিবি একটু রাগারাগি করেই কথা বলছেন। স্বামী চোখের পানি ফেলে বলে, আমি কামেলে ওয়ালার দিবানা, তোমরা কেহ আমার জ্বালা বুঝবে না, তোমরা কেহ আমার জ্বালা বুঝবে না। আমার বন্ধু এবার তিনি কি করলেন? বুড় হলো, ডাক দিয়া কই, বিবি ঘরে খাবার বলতে কিছুই নাই, আমি জানি, তুমি আমাকে অল্প একটু এক গ্লাস পানি দাও, পানি পান করব। পানি দিলেন, পানি পান করলেন। পানি পান করার পরে উজু বানিয়ে মসজিদে চলে গেলেন।
মসজিদে যাইয়া নামাজ আদায় করে বিবিকে বলল, বিবি আমি একটু প্রধানমন্ত্রীর কাছে যাব, প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ আলোচনা কথা আছে যাব। বিবি হাসে, ভাত খেতে ভাত পায় না, কিন্দন জুতা নাই, সিরা জামা গায়ে, মাথার মধ্যে মাথার আসরানোর মতো সিরিও নিয়েও ঘরে নেই, হে বলে প্রধানমন্ত্রীর কাছে যাইব। বিবির খুব হাসি পাইছে। বিবি আবার ভাবতে, প্রধানমন্ত্রীর দরবারে কি চাইলে যে কোনোভাবে যাওয়া যায়? গেট থাকি কিনা, দারোয়ান থাকি কিনা? দারোয়ান কি গিয়ে বলে, এই দরজা খোল। দারোয়ানকে 100% পাগল। এটা কি? আরে প্রধানমন্ত্রীর বাসভবনে অফিসে যাবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, হ্যাঁ পিন্দনের মধ্যে সিরা জুতা সিরা জামা। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে একটা কোয়ালিটি লাগে, যোগ্যতার ব্যাপার, ঠিক না? যে উনি ব্যাংকে চাকরি করেন, এখানে যোগ্যতা লাগে না? লেখাপড়া করেও ব্যাংকে চাকরি পাওয়া যাবে না যদি ওই সাবজেক্টে লেখাপড়া না করে। কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ কি হয়, কেউ ব্যাংকার হয়। উনি একজন ব্যাংকার, জামাল সাহেব। কেউ কি হয়, কেউ হয় লেখাপড়া করার পরে, কেউ হয় মুফতি, কেউ হয় মুহাদ্দিস, কেউ হয় মুফাসসির। আলেমদের মধ্যে লেখাপড়া করার পরে কেউ হয় আইনজীবী, কেউ হয় বুদ্ধিজীবী, কেউ হয় এই আপনার আইনের উপরে যারা লেখাপড়া করে, ওসি, দারোগা, টিউনু, হ্যাঁ টিউনু, ডিসি, এসপি, ওদের একটা জগৎ লাইন, অ্যাডভোকেট এই ধরনের একটা লাইন। ব্যাংকে চাকরি করে এটা এক ধরনের লাইন। ইঞ্জিনিয়ার হয় এটা আরেক ধরনের লাইন। ইঞ্জিনিয়ারের মধ্যে বেশ কম আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এক ধরনের, মানে তারপরে সিভিল ইঞ্জিনিয়ার অনেক ধরনের। হ্যাঁ, আপনার প্রধানমন্ত্রীর দরবারে যেতে একটা কোয়ালিটি লাগে। তো লেখাপড়ার কোয়ালিটি থাক দূরের কথা, রাজনৈতিক একটা পরিচয় লাগে, অমুকের লোক, অমুকে পাঠাইছে, এটাও নাই। লেখাপড়ার যোগ্যতা সেটাও নাই। পোশাকের যে কোয়ালিটি সেটাও নাই। ওরে কি ঢুকতে দিব? ধমক দিয়ে বলে সব পাগল, পাগলামি করার সময় নেই, এনাইছে পাগলামি করতে। দেশের জায়গাটা পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগল আইছে এখান থেকে সরব। ডাক দিয়ে বলে, বাবা আমি পাগল নই, আমি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ। আমার পায়ের জুতার কোয়ালিটি দেখে, জামার কোয়ালিটি দেখে তোমরা আমাকে পাগল মনে করেছো। দেখো আমার মাথাটা আসরানোর মতো কোনো চিরুনি আমার কাছে নেই, আমার জুতা কিনার মতো কোনো পয়সা আমার কাছে নেই, ভালো একটি জামা পরার মতো কিনাই আমার কাছে পয়সা নাই। আমি লুঙ্গি পরে আসছি, পায়জামা পরে অথবা প্যান্ট পরে আসার মতো টাকা ও পয়সাও আমার কাছে নেই, আমার ঘরে খাবার নেই। তাহলে তুমি বাদশার দরবারে, প্রধানমন্ত্রীর কাছে তুমি সাহায্য চাইতে যাইবা, ফকির মিসকিন সেখানে যাওয়া নিষেধ। ফকির মিসকিন সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যাবে না। বলল, ভাই আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মিসকিন নয়, আমি ফকির নয়, আমি ভিক্ষা করি না, আমি মিসকিন নয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পাগলও নয়, ফকিরও নয়, আমি কোনো সাহায্য চাইতে যাব না। ওনার সঙ্গে আমার একটি কথা আছে। তোমার আবার কি কথা প্রধানমন্ত্রীর সাথে? তুমি কোন নেতার লোক, কোন ইয়ের লোক, স্টেটের লোক? কে তোমাকে পাঠাইছে? কেউ পাঠাইছে না, আমি নিজে আসছি। এটা প্রধানমন্ত্রী এখানে যাওয়া কোয়ালিটি আছে, সর এখান থেকে। বিষয়টা ডেকে বলে, বাবা, ও বাবা, না, আমার বিষয়টা হলো একটা আধ্যাত্মিক, আমি বলতে পারবো না। 3 জন দারোয়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে। একজন দারোয়ান ছিল তরিকাপন্থী। কি পন্থী? তরিকাপন্থী। তরিকার লোক সারা তরিকার লোকের বেদ বুঝে না, প্রেমের লোক সারা প্রেমের দেশের কথাগুলো বুঝবে না, ভাবের লোক সারা ভাবের দেশের কথাগুলো বুঝবে না, সুন্নি সারা সুন্নির মনের বেদন বুঝবে না, নবীর পাগল সারা নবীর পাকে নবীর প্রেম কি জিনিস বুঝানো যাবে না। মুসলমান, ও আমার বন্ধু আর নবীর পাগলেরা শুনুন, বেরা গো এবার আসুন। একজন ছিল ধার্মিক এবং তরিকাপন্থী। যখনই বলল আধ্যাত্মিক, আমার কথাটা একটু আধ্যাত্মিক, আমি তোমাদের কাছে বলা যাবে না, আমাকে যেতে দাও। বলার পরে একজন দারোয়ান বলল, ওকে তোমরা ধিক্কার দিও না, আমি একটু আসছি। বলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন, বাদশাহ হুজুর, একজন কি এই বর্ণনা দিয়ে বললেন, এমন ধরনের একটি লোক এসেছে, আমরা এই আচরণ করেছি। সে বলতেছে কি একটি আধ্যাত্মিক কথা নাকি বলবে। বাদশাহ ছিল কি ধার্মিক, বাদশাহ ছিল কি ধার্মিক, মানে ইবাদত বন্দেগী বেশি করে। বলে আসতে দাও।
এবার দারোয়ান গিয়ে বলল, অন্য দারোয়ানদেরকে বলল, বাদশা থেকে আমি অনুমতি নিয়েছি, তাকে ছেড়ে দাও, তাকে বাদশার দরবারে যেতে দাও, ছেড়ে দাও বললেন। বলার পরে বাদশার অনুমতি পেয়ে তাকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে সেই ব্যক্তি চলে গেলেন সরাসরি বাদশার দরবারে গিয়ে বললেন, হুজুর, যে কথাটা আমি বলবো কাউকে শোনাইয়া বলা যাবে না, গোপনে আপনার কানের কাছে গিয়ে চুপি চুপি বলবো। বললো, আসতে দাও। গেল। সবাই তো রাগান্বিত, মন্ত্রী পরিষদ, উজির নাজির যা বলে আর কি। এই ভেষের লোককে বাদশা দিল অনুমতি আসার জন্য। বুঝলাম না বিষয়টা। বাদশা যেখানে হুকুম দিয়েছে কেউ না করার কোনো সুযোগ পাচ্ছে না, নিষিদ্ধ করতে পারছে না, সবাই রাগান্বিত। এই লোকটা গেল উপরে আসো, মানে স্টেজে গেলেন। বাদশার চেয়ারের কাছে গিয়ে কানে কানে বলে, হুজুর, আপনি রাতের বেলায় গোপনে গোপনে যে কিছু ইবাদত করেন, ইবাদতগুলো আমার আল্লাহ কবুল করে ফেলেছে। হ্যাঁ, মনে মনে করে আমি যে রাতের বেলা গোপনে ইবাদত করি, এই কথাটা হে জানলো কেমনি? একটা ঘটনা আছে, একটি ঘটনা আছে। এবার কি বলে, আমি যে রাতের বেলায় ইবাদত করি এটা তুমি জানলা কেমনি? কে বলছে তোমাকে? আমাকে আমার দয়াল নবী বলছে। এবার বলে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বললো, তুমি আমার সাথে একান্তে কথা বলো, আসো। বলা পরে কাহিনীটা কি বললো, হুজুর, এই ঘটনা, আমি একজন অলির বাড়িতে গেলাম, এরপরে আমার এই কাহিনী, এই ধরনের অবস্থা, আমার নামে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে আমি কাঁদতে কাঁদতে ঘুমায় গেছি। আমার নবী এসে বলছে, মামলাটা আমি দেখবো, তুমি একটু বাদশার কাছে গিয়ে বলো তোমার ইবাদত কবুল হয়েছে, তাই বলতে আসছি, আমি সাহায্য নিতে আসিনি। নবীজি বলছে আপনাকে এই কথাটা বলতে বলছে, হুজুর চলে যাই। এবার কি করলেন প্রধানমন্ত্রী? তিনি কে? উচ্চ সম্মান দিয়ে, তারা হলো প্রধানমন্ত্রীর লোক। ভবনের ভিতর যারা ছিল তারা ছিল প্রধানমন্ত্রীর লোক। আর সিরা জামাওয়ালা, সিরা স্যান্ডেলওয়ালা, এলুমেলু চুলওয়ালা, ময়লা কাপড়ওয়ালা যে লোকটা ছিল, ওই লোকটা ছিল আমার দয়াল নবীর লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীর পাগলেরা শুনুন, এবার কি করলেন? তিনি কথাটা শোনার পরে বললেন, ধর্ম কি? অর্থমন্ত্রীকে বললেন, অর্থমন্ত্রী টাকা পয়সা যার হাতে, ওনারা টাকা পয়সা নিয়ে খেলা করে। একটা সাইন দিলে কোটি টাকা, চেক দিলেও এটা অ্যাকসেপ্ট করলে গ্রাহক টাকা পেয়ে যায়। কোটি কোটি টাকা ওনাদের কাছে মানুষ আমানত রাখে নিরাপত্তার জন্য। এই যে দেখুন, অর্থমন্ত্রীকে ডেকে বললেন, অর্থমন্ত্রী, জি হুজুর, আমার এই মেহমানকে 400 দিরহাম দিয়ে দাও। আমি তোমাকে দান করছি না, ভিক্ষা দিচ্ছি না, তোমাকে আমি সম্মানই দিচ্ছি বলে একটা থলের ভিতরে 400 দিরহাম দিয়ে বলল, তুমি চলে যাও। তাকে নিরাপত্তার জন্য সরকারি লোক দিয়ে, তাকে সরকারি গাড়ি দিয়ে, সরকারি ঘোড়ার গাড়ি দিয়ে, সৈন্য সহ দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হলো। বিবি হাসলো, আমার স্বামী মনে হয় পাগল হয়ে গেছে, প্রধানমন্ত্রীর দরবারে গেছে। প্রধানমন্ত্রীর দরবারে পেয়ে জানি কই গেছে লোকটা আল্লাহ জানে। যাক, আমি এখন কাজ করেই খেতে হবে। আমি এখন মানুষের বাড়িতে কি করব? মানুষের বাড়িতে গিয়ে আমি কাজ করে তারপরে আমার পেটে ধান্দা করব। এই পাগল স্বামীকে দিয়ে আমার আর হবে না। এই সিদ্ধান্ত নিয়ে সারাদিন কাজের সন্ধানে গিয়ে সন্ধ্যায় আসলেন। আসার পরে দেখে বাড়ির সামনে সরকারি গাড়ির বহরা, সরকারি সৈনিক। আরে আমার বাড়ির সামনে সরকারি সৈনিক, বুঝছি আমার জামাইয়ের নামে যে, আমার স্বামীর নামে যে মামলা হয়েছে, সরকারি লোক অ্যারেস্ট করে নিতে আসছে। ওই পাগল তো বাড়িতেই নেই, কারে নিব? গিয়ে আপনারা কেন আসছেন? আপনারা কোথেকে আসছেন? সরকারি লোক। হ্যাঁ, কেন আসছেন? স্বামী বলে, ও বিবি, আমাকে দিয়ে যেতে আসছে। কই তার মানে? কই দেখো না ওরা কারা। কই জি, আমরা ওনাকে দিতে আসছি, উনি আমাদের প্রধানমন্ত্রী মেহমান, ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম, যান আপনি ঘরে যান। ওই কি করলেন? সেই আশিকে রাসূল, আশিকের দরুদ শরীফের পাগল কি করলেন? তিনি কি এখান থেকে গাড়ি থেকে নেমে
সরকারি ঘোড়ার গাড়ি থেকে নেমে ঘরের ভিতরে বিবির সামনে গেলেন। বিবির সামনে গিয়ে বললেন, বিবি থলেটা ধরো, এখানে 400 দিরহাম রয়েছে। ওই জামানায় 400 দিরহাম মানে এই জামানার 4 কোটির সমান সম্মান, অনেক টাকা। এত টাকা জীবনে কোনোদিন দেখিনি। 4,400 দিরহাম দিয়ে বলল, এত টাকা স্বামী কোথায় পেয়েছো? ওই টাকাগুলো দিয়েছে আমি যেই নবী কামলার দুরূদ পড়ি, যেই নবীর পাগল হইয়া কাজে যাই না, যেই নবীর পাগল হওয়ার কারণে তোমার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না, তোমার ঘরে ডেকচির ভিতরে কোনো তরকারি আসে না, ডেকচির ভিতরে তোমার ঘরে কোনো রুটি কি হয় না, রুটি শেখা হয় না। যেই নবীর দুরুদের পাগল হওয়ার কারণে, কাজে না যাওয়ার কারণে চুলে আগুন জ্বলে না, ওই রাহমাতাল লিল আলামিন আমাকে 400 দিরহাম দিছে। নবীরে পাইলা, কই নবীর পাই না। নবীর কারণে দিছে কে? কয়ে আমাকে প্রধানমন্ত্রী দিছে। তাহলে তুমি যে প্রধানমন্ত্রীর দরবারে গিয়েছো, এটা সত্য আমি বুঝলাম। কারণ কি? সরকারি লোকেরা তোমাকে দিয়ে গেছে, এতে প্রমাণ হয় তুমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছো। তার মানে কি? তুমি এই টাকাগুলো কে দিয়েছে? কই প্রধানমন্ত্রী। কেন দিয়েছে? কইটা হলো আমার নবীর মুজিজা। চিৎকার এবারে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের আওয়াজ। এবার আসুন, ওই নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিনের পাগল হলে কি হয় দেখো বন্ধু। ও নবীর পাগলেরা শোনো। এবার প্রধানমন্ত্রী টাকাগুলো রেখে তিনি ঘুমাইলেন। পরের দিন মামলায় হাজিরা দেওয়ার ডেট। হাজিরা দিতে যখন গেলেন, ওনাকে যখন কাঠগড়ার মধ্যে নেওয়া হলো, তুমি কি টাকা নিয়েছো? হ্যাঁ নিয়েছি। অনাদায়ের কারণে মামলা হয়েছে, তুমি কি মামলা এটা সত্য না মিথ্যা মামলা? কয় না সত্য মামলা। উনি কি তোমার কাছে 100 দিরহাম পায়? হ্যাঁ পায়। তাহলে এখন টাকা দাও, না হয় শাস্তি। হ্যাঁ আমি টাকা নিয়ে আসছি, এই ধরুন 100 দিরহাম। এই কোর্টের মাধ্যমে 100 দিরহাম দিয়ে আমি মামলা থেকে মুক্তি চাচ্ছি বলে টাকা দিয়ে দিলেন বিচারকের হাতে। বিচারকের হাতে টাকা দেওয়ার পরে বাদী উঠে দাঁড়ালো, হুজুর আমি কয়েকবার তার বাড়িতে গিয়েছি, তার ঘরের ভিতরে তার ডেকচিগুলো তার বিবি আমাকে দেখিয়েছে, তার চুলাগুলো একদম কি চুলার মধ্যে কতদিন রান্না হয় না, চিহ্নও নাই, চুলোগুলো একদমই কি অকৃতকার্য অবস্থায়, কি একদম আনরেডি অবস্থায় দেখে আসছি। তার ঘরে কোনো খাবার নেই। যে লোকটা একটি রুটি কি বিবিকে এনে দিতে পারে না, একটা রুটি বাচ্চাকে খাওয়াইতে পারে না, চুলা আগুন জ্বলে না, হঠাৎ করে মামলা করার পরে এতগুলো টাকা সে কোথায় পাইল? নিশ্চয়ই চুরি করেছে। আগে এই টাকাগুলো কোথায় পেয়েছে তারা কি করা হোক, তদন্ত করা হোক। এবার বিচারক বললেন, তুমি কোথায় টাকা পেয়েছো? তাড়াতাড়ি করে সত্য তথ্য দাও, না হলে তোমাকে জেলে দেব। বলার পর বললো, আমি টাকাগুলো পেয়েছি যার কাছে, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন টাকাগুলো কোথায় থেকে দিছে। তার মানে উনিও প্রধানমন্ত্রী, মানে হ্যাঁ প্রধানমন্ত্রীর লোক। আর এটি কি কয়? আমি বলছি তো প্রধানমন্ত্রীর লোক, টাকাগুলো প্রধানমন্ত্রী দিছে, ওনাকে জিজ্ঞেস করুন কোথেকে আনছি আমি টাকাগুলো। যদি আমি চুরি করি আমার নামে জেল হবে, আমার জেল হবে আমি জানি, অতএব আমি প্রধানমন্ত্রী থেকে আনছি, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করো। ঘোড়ার গাড়ি দিয়ে দুধ পাঠালেন, চিঠি লিখে, তার নাম ঠিকানা মামলা মোকদ্দমার কাগজগুলো সিল সাপ করে মেরে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলো। প্রধানমন্ত্রী চিঠির উত্তর লিখে দিয়েছে, এইটা আমার লোক, এই লোককে টাকা আমি দিয়েছি, এটা আমার লোক। যদি আমার লোকের সঙ্গে কোনো বেয়াদবি করা হয়, বিচারক তোমার চাকরি চলে যাবে। এবার এই উত্তর পাওয়ার পরে কোর্টের মধ্যে বিচারক ওকে দেখে দাঁড়িয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীর লোক। এবার ঠেলা সামলাও, উপরে নিয়ে চেয়ার টেয়ার দিয়ে, পোশাক দেখে তো মনে হয় না কাজের লোক। এবার পোশাক দেখে মনে হয় না কাজের লোক, কাগজ দেখে যে উনি প্রধানমন্ত্রীর লোক। উপরে নিয়ে পাশে একটা চেয়ার দিয়া, ভালো ভালো খাবার টাবার দিয়া, ডয়ার থেকে টাকা বের করে তোমার মামলা ফিনিশ, এই নয় এই বলে ডয়ার থেকে টান দিয়ে 100 দিরহাম বের করে যিনি মামলা করেছেন বাদীর হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে বললো মামলা শেষ, তুমি যাও। বাদী এবার টাকাগুলো নিয়ে আবার ঘুরে আসলেন, এসে বলে, হুজুর এই লোকটা দিনের ভাত কলঙ্কের পানি, একটি রুটি খেতে পারে না। আমি তার বাড়িতে জীবনে তাকে ভালোভাবে ছোটবেলা থেকে চিনি। লোকটা একদম দরিদ্র ফ্যামিলির লোক, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তার কোনো ভালো পরিচয় দেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন নাই, সবাই গরিব, এও গরিব।
হঠাৎ করে যে টাকাও দিল, প্রধানমন্ত্রীর লোক হলো, এটা আমি জানতে চাই। এই রহস্য না জেনে আমি এখান থেকে যাব না, আমি আপনার কাছে আপনার মাধ্যমে রহস্য জানতে চাই। বাদশাহ বললেন, তোমার রহস্য বলো। বিচারক বললেন, বিচারক যখন বললেন তোমার রহস্য উদ্ঘাটন করো, সে ওই পীরের বাড়িতে যাওয়া থেকে আরম্ভ করে সব ঘটনা বললেন। বলার পরে বুঝতে পারলেন সে শুধু প্রধানমন্ত্রীর লোক নয়, ওই ব্যক্তিটা আমার দয়াল নবীর লোক। এটা প্রমাণ হওয়ার পরে যেই ব্যক্তি 100 দিরহামের জন্য মামলা করেছিল, ওই ব্যক্তি টাকাগুলো বিচারকের হাতে ফেরত দিয়ে বলল, হুজুর আমার মামলা তুলে নেন, আমি ওর কাছ থেকে আর একটি টাকাও ফেরত নেব না। আমার আমি মামলা উড্ড করলাম এবং আমি কি করলাম, মামলাকে খারিজ করে দেন, আমি আর টাকা নেব না, আমি তার টাকাগুলো ফেরত দিয়ে দেন। বন্ধু বাজানো, আমার নবী কামলার দুরুদের পাগল যদি হও, আমার রাহমাতুল লিল আলামিনের পাগল হও, আমার নবী কামলার পাগল হও, মুসলমান আর দেরি করো না, আমার নবীর পাগল হয়ে যাও। আমার নবীর পাগল হইলে শুধু ধনের জন্য লাগবে না, ধন কইরো না, জান্নাত কইরো না, সুখ কইরো না, নবীর পাগল হয়ে যাও, তাহলে সুখ তোমার পিছনে ঘুরবে, টাকা তোমার পিছনে ঘুরবে, সুখ শান্তি তোমার পিছনে ঘুরবে, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কারণ তুমি যিনি আল্লাহর রহমতাল লিল আলামিন, যাকে আল্লাহ বানাইছে, ওই রাহমাতাল লিল আলামিনের পাগল হইলে তোমার জন্য আল্লাহ অফুরন্ত নিয়ামত এবং রহমত বরাদ্দ হয়ে যাবে। চিৎকার কি মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ খুদারি খাস নোড়ে তৈয়ারি জিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খুদারি খাস নোড়ে তৈয়ারি জিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই, দোসরা মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, শাফায়েতের কান্ডারি, শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা, গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা, ওরে নূর নবীজির প্রেমে আমার কাবা হয়ে কালা, আরে নূর নবীজির প্রেমে আমার কাবা হয়ে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে, দয়াল নবীর দিদার পাইলে, বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে, দয়াল নবীর দিদার পাইলে, আরে আপন হাতে মালা গেতে পরাইতাম গলায়, হায় হায় আপন হাতে মালা গেতে পরাইতাম গলায়, মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা গাদির মনোযোগ অন্তরের খেয়াল লাগাও। আজকের এই বঙ্গুয়ার মানুষ, আমি বলে যাচ্ছি আপনাদেরকে একটি আমল যে বলে গেলাম, কালমা তৈয়বার আমলটা করবেন, শুক্রবারে দুরূদ পড়বেন, সোমবারে বেশি বেশি দুরূদ পাঠ করবেন এবং রোজা রাখবেন। আল্লাহর নবী কামলার মহব্বতে সপ্তাহে একদিন রোজা রাখবেন। আপনাদের ময়দানে এই দুরূদ এবং রোজা হয়ে যাবে আপনার জান্নাতের তরি। কেউ জান্নাত দিতে পারবে না,
জান্নাত দেওয়ার ক্ষমতা যার হাতে তিনি হলো আমার নবী। কেউ দিতে পারবে না জান্নাত। আমরা মুর্শিদ আমার হইও গো কান্ডারি। এক বক্তা আমার এলাকারই ব্যঙ্গাইয়া ব্যঙ্গ কইরা কইরা এটা ব্যঙ্গ কইরা কয় অপরাণের মুর্শিদ, মানে এমনি ব্যঙ্গ করে আমার আব্বা যে বলছে, আব্বাজান যে গেছে দে বলতো পারিদার তো না, আমরা কেমনে পার করবো, তিনি নিজেই তো পারিদার তো না, নবী বলে পারিদার তো না, আমরা বলে এখন নবী নিজেই পারিদার তো না, আমরা উম্মতি নিজের গুনার জন্য নিজে নাফসি করবেন। এখন কারো কোনো কি নাই দিতে পারবে, কেউ কোনো উপকার করতে পারবে না। যেখানে নবী পারবে না আমাদের কুপারি উপকার করতে, যেখানে মুর্শিদ বলে কান্ডারি হইতে পারবে না, এখানে তোমরা আবার জান্নাতের টিকিট বেছো কেমনি? এই অধিকার তোমরা কে দিছে? জান্নাত তোমার শ্বশুর বাড়ির সম্পদ না? আব্বার দিনের সম্পদ বাগে পাইছো, হ্যাঁ? মামুর বাড়ির সম্পদই দেয়। জান্নাতে তো সস্তা না। জান্নাতের মালিক আমার নবী, জান্নাতের খালেক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার নবী। জান্নাত পেতে হলে নবীর গোলাম হও। জান্নাত পেতে হবে না, জান্নাতের পাগল হওয়া লাগবে না, জান্নাত তোমার জন্য পাগল। মুর্শিদ কান্ডারি হতে পারবে না, ব্যঙ্গাইছ বেয়াদব, তুই এখন জান্নাতে টিকিট বেছো, তোর এই অধিকারকে দিছে। তোদের পক্ষে যখন পারে সব জায়েজ হয়ে যায়, তোমাদের বিপক্ষে যখন পড়ে সবই না জায়েজ হয়ে যায়। কেউ ধর্মের, কেউ সংগঠনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে, কেউ রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে, কেউ নিজের ব্যক্তিগত স্বার্থে ইসলামকে ব্যবহার করে, পারিবারিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে, আর কেউ আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ইসলাম ব্যবহার করে। ঠিক কিনা বলুন? আমরা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি চাই, দুনিয়ার কোনো কাজে আমরা ইসলাম ব্যবহার করতে চাই। আমাদের আকীদা আহলে সুন্নাত, আমাদের হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। এখন আমি বলবো এই মাহফিলটা হলো ইমানি মাহফিল। কি মাহফিল? ইমানি মাহফিল। ইমানি মাহফিলে যারা বসে তারা ইমানদার। দুর্বল ইমানদার যারা তারা আস্তে আস্তে ঝরে যায়, খাঁটি ইমানদার যারা তারা থেকে যায়। ঠিক কিনা বলুন? হ্যাঁ, আসুন। এই জন্য এই মাহফিলটা এলাকার জন্য একটি রহমত। আমাদের দেশে আমাদের কোনো সংগঠন নেই। এখানে যারা আছেন আপনাদের কোনো সংগঠন নাই, আপনাদের কোনো প্রতিষ্ঠান নাই। আপনার কয়টা ব্যাংক আছে? আপনি এখানে একটি ব্যাংকের মালিক কেউ আছেন? ব্যাংকের মালিক এমডি, ব্যাংকের এমডি কেউ আছেন? ম্যানেজিং ডিরেক্টর কেউ আছেন? ব্যাংকের একজন উচ্চ কর্মকর্তা আছেন, কিন্তু ব্যাংকের মালিক আছেন কেউ? আপনার কয়েকটি ব্যাংক নেই যে আপনার কয়েকটি ব্যাংকের মালিক আপনি, সেটাও না। কয়েকটি হাসপাতালের মালিক, তাও না। কয়েকটি প্রজেক্টের মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তাও না। কিন্তু আপনাদের কিছুই নেই, আপনাদের সাংগঠনিক কিছুই, যে আপনারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এখন ঠিক আছে। তাইলে এলাকায় সুন্নিয়ত ধরে রাখতে হলে, যেহেতু আপনার ইন্ডাস্ট্রিয়াল নয়, যেহেতু আপনি কি ব্যাংকের মালিক নয়, কোটিপতি নয়, শিল্পপতি নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ ধরে রাখতে হলে এই মাহফিলের দরকার। কিসের দরকার? এই মাহফিলটার দরকার। মাহফিল যদি এই ধরনের সুন্নি মাহফিলগুলো যদি টিকে থাকে, এই দেশে ইসলাম এবং সুন্নিয়াত টিকে থাকবে। সুন্নিয়াত টিকাইতে হলে এই মাহফিলটার দরকার। যে পীরের হোক, আমি ব্যক্তিগতভাবে আমি গৌসুল আজম মাইজভান্ডারী দরবার শরীফের একজন নগণ্য খাদিম। এখানে শাহপুরের অনেক মুরিদান রয়েছেন। পীর সাহেব হুজুর একটু পরে আসবেন। পানুয়া, শাহপুর, মাইজভান্ডার, বিভিন্ন দরবারই এখানে থাকতে পারেন। সুন্নি হলেই চলে, যেই দরবারের হল। সুন্নি দলাদলি করা যাবে না। ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলছি, এই সুন্নিয়াতকে ধরে রাখতে হলে এই মাহফিলগুলো ধরে রাখা প্রয়োজন। এই মাহফিলগুলো ধরে রাখতে হলে টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন?
কিসের প্রয়োজন বলেন? টাকার প্রয়োজন। এই টাকা ছাড়া মাহফিল করা যায় না। তুমি এদিকে এসে বসো, আপনি এদিকে বসুন। না না, আপনি বলুন। এই টাকা ছাড়া কি মাহফিল হয় বলেন? টাকা ছাড়া মাহফিল। একটি চাদর আবৃত করেছে, এই জামাটা খুলে দিলেন হযরত মাওলা আলীর হাতে। মাওলা আলী শেরে খুদা, হযরত আলী শেরে খুদা মাওলা আলীর হাত মুবারকের ভিতরে জামাটা দিয়ে বললেন, আমার হাসান হোসেনের কান্না আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। সন্তানদেরকে অনাহারে মা হয়ে কতদিন দেখব। এই জামাটা বিক্রি করে আপনি আটা নিয়ে আসুন, আমার সন্তানদেরকে রুটি করে খাওয়াবো। বলে জামাটা খুলে কি করে দিলেন হযরত আলী মা খাতুনে জান্নাতের হাতের মধ্যে দিয়ে দিলেন। ওই জামাটা নিয়ে হযরত আলী বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর জামাটা বিক্রি করলেন মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? কয় দিরহাম? 6 দিরহাম। পুরান জামা বিক্রি করলেন 6 দিরহাম। আসার পথে একজন ভিক্ষুক এসে হাত পেতে বলে, আলী আমাকে কিছু দান করো, আমি বড় অভাবী, একটি বিশেষ ক্ষুধার্ত মানুষ। উনি আল্লাহর রাস্তে বলার সঙ্গে সঙ্গে বিবির বিক্রি করা সেই জামা থেকে, বিবির বিক্রি করা জামার সেই টাকা, বিক্রি করা টাকা থেকে 6 দিরহামই আল্লাহর রাস্তে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 6 দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার পরে একটু সামনে আসলেন। আসার পরে একজন লোক উট নিয়ে দাঁড়িয়েছেন রাস্তায়। ও বলছেন, আলী উট কিনবা, চাইলে বাকিতে দেব। উট কিনবা, চাইলে বাকিতে দেব, বিক্রি করে টাকা দিয়ে দিও। কত? 100 দিরহাম। নিয়ে চলল। এর একটু সামনে গেলেন, একজন লোক গিয়ে বলল, আলী উটটা বিক্রি করবা? কয় হ্যাঁ করবো। কত দিবা? 160 দিরহাম। লাভ হবে কত? প্রথম ব্যক্তি যিনি বিক্রি করলেন তিনি বললেন, বিক্রি করে টাকা দিও পরে। তখন সত্যবাদীর যুক্ত, কেউ মিথ্যা বলতেন না বিদায় কোনো দলিল সাক্ষীর প্রয়োজন হয়নি। কি করলেন? উট কিনে সামনে যাচ্ছেন। দ্বিতীয় ব্যক্তি বললেন 160 দিরহাম বিক্রি করো। বিক্রি করলেন। বিক্রি করে সামনের দিকে চলছেন। একটু পরে ওই যিনি প্রথম উট বিক্রি করেছেন তিনি গিয়ে বললেন, আলী তুমি তো উট বিক্রি করে ফেলেছ, লাভের টাকাগুলো তোমার কাছে রেখে 100 দিরহাম আমাকে দিয়ে দাও। দিয়ে দিলেন 100 দিরহাম। আর বাকি রইল কত? কি কয় নাই? কিনলেন 100 টাকা দিয়ে, বিক্রি করলেন 160 টাকা। এখন যে বাকিতে কিনছে তার পরিশোধ করে দিলেন 100 টাকা। আর কত রইল? 60 টাকা। 60 দিরহাম নিয়ে বাড়িতে গেলেন। এই বিবির হাতে, মা ফাতেমার হাতে দিলেন 60 দিরহাম। এত টাকা, এত টাকা। পরে বলছি, রুটি কিনো, আটা কিনো, খাও। খাবার দাবার, রুটির ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা হলো। জিজ্ঞেস করে, আলী এত টাকা কই পাইলা? আল্লাহর সাথে ব্যবসা করছে। কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করছে। তার মানে পড়ে পড়ে রাতের বেলা দয়াল নবীর কাছে গেলেন হযরত আলী এবং মা ফাতেমা দুইজন। যাওয়ার পরে ঘটনাটা হযরত আলী খুলে বললেন, হুজুর এই ঘটনা ঘটছে আজকে। আমার দয়াল নবী ডাক দেয়, কই আলী তুমি তোমার বিবির বিক্রি করা জামা, সেই জামা বিক্রি করা টাকাগুলো আল্লাহর ওয়াস্তে চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দান করেছো, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। কেন দান করলাম? আলী বলে, হুজুর আমার কাছে টাকা নাই, সেই জন্য দান করতে পারি না, আজকে সুযোগ পাইছি। কি সুযোগ পাইছো? হুজুর নবী গো আপনি বলেছেন কি, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালহা, যে ব্যক্তি আল্লাহর পথে এক দিবে আল্লাহ তাকে 10 দিবে। দান করে ফেললাম, আমি 6 দিলাম। 6 দিয়ে আমি কি করলাম? এবার কি আমি জানি আল্লাহর নবীর হাদিস মুবারক কখনো মিথ্যা হতে পারে না। আমি 6 দিলে আমি কি
একে যদি 10 হয় 6-এর বিনিময়ে পাবো আমি 60। এই আশা আমি রহমত পাবো, টাকাও পাবো, সেজন্য আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছি। এবার ঘটনা বলার পরে বলল, আল্লাহর নবী হাসি দিয়ে বলে, ফাতেমা, ফাতেমা গো, এই টাকার রহস্য তুমি বুঝবা না। আমার আলী আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে। আল্লাহর পথে যে ব্যক্তি এক দান করবে, আমার আল্লাহ তাকে তার বিনিময়ে 10 গুণ দিবে। তোমার স্বামী আলী তোমার বিক্রি করা জামা থেকে 6 দিরহাম আল্লাহর পথে দান করার কারণে, দানের বিনিময়ে 1-এ 10 বিদায় আল্লাহ খুশি হয়ে জিব্রাইলের মাধ্যমে ব্যবসা করাইছে। তার মানে প্রথম যেই ব্যক্তি উট বিক্রি করেছে বাকিতে, সেই ব্যক্তিরা হলো জিব্রাইল। আল্লাহ ফাতেমা শোনো, আলী প্রথম কি করেছে, 6 দিরহাম বিক্রি করে যখন বাড়িতে রওনা দিল, একজন ভিক্ষুক যখন চাইল, সে বিবির জামা বিক্রি করার টাকাগুলো যখন দিয়ে দিল, আল্লাহ খুশি হয়ে জিব্রাইলকে দিয়ে একটি উট পাঠাইলেন, জান্নাতি উট। গিয়ে বললেন শিখানুভাবে, প্রথম যেই ব্যক্তি উট বিক্রি করলো সেটা হলো জিব্রাইল, দ্বিতীয়বার যেই ব্যক্তি উট ক্রয় করলো সেটা হলো হযরত মিকাইল, তৃতীয়বার যেই ব্যক্তি আবার টাকা পরিশোধ করে নিল তিনিও হলো হযরত জিব্রাইল। ও আলী, আল্লাহর পথে তেমনি করে যদি কেউ এক দেয়, আল্লাহ তাকে 10 গুণ দেয়। তাই বঙ্গুয়ার মানুষ, আজকের এই মাহফিলে যারা এসেছি আমরা সকলে ভাগ্যবান রে বাবা। আজকে আল্লাহর যিনি একটি এমন মাহফিলে বসেছি, সুন্নি আকীদার মাহফিলে বসেছি, কিছুক্ষণ পরে যিনি আসবেন তিনি একজন হক্কানি আল্লাহর ওলি এবং ওলির সন্তান। বাবারে ওনারকে উনি এসে দোয়া করবেন, এই দোয়াতে শরীক হবেন। ভাইয়েরা রে, তাই আমি বলবো এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কি চান না?